একটা ভিডিওতে একটা তথ্য দিয়েছে, ৫৬,০০০ কোটি টাকার তথ্য, হিসাব নিকাশ সমস্ত কিছু জানলাম। কিন্তু কথা হচ্ছে, নিজের মায়ের আব্রুকে বিক্রি করতে এরা দ্বিধাবোধ করলো না। এরা কারা? এতদিন মনে হতো যে আমার দেশের মতো দেশ কোথাও নেই, আমার দেশে প্রচুর ভালোবাসা আছে, দেশ প্রেমিক আছে। কিন্তু এখন বুঝলাম আমরা ভুল ছিলাম, অন্তত আমি ভুল ছিলাম। কথায় আছে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, কিন্তু সকল দেশের সেরা আমার জন্মভূমি। কিন্তু আমার মনে হচ্ছে জন্মভূমিটা সেরা হলেও জন্মভূমিতে যেগুলো ভূমিষ্ঠ হয়েছে ওগুলো সেরা না। ৫৬,০০০ কোটি টাকায় পুরো দেশটাকে বিক্রি করে দিল। ধানমন্ডি ৩২ শেষ করলো, মুক্তিযোদ্ধার যে জাদুঘরটা ছিল সেটা শেষ করলো। আমাদের দেশে এখন দেশ প্রেমিক নাই, সব আছে অর্থলোভী, অর্থপ্রেমিক। এরা নিজেদের ব্যাংক ব্যালেন্স ছাড়া কোনো কাজ নাই। যাদের প্রতি এত বিশ্বাস করেছি আজকে জানলাম তারাও নাকি জড়িত ছিল। আমি নাম বলবো না, ভিডিওটা যে দেখবেন সেই বুঝবেন। এখন মনে হচ্ছে যদি আমার এই বাংলাদেশটার প্রাণ থাকতো না, আমাদের মতো যদি কথা বলতে পারতো, তাহলে বলতো আমি সুইসাইড করবো ভাই, তোদেরকে জন্ম দেওয়াটাই আমার অন্যায় হয়েছে, আমি সুইসাইড করব। লজ্জায় সুইসাইড করতো সে। যেটা আমার নিজেরও লজ্জা লাগছে। করে পারলো এরা? টাকার কাছে একটা দেশ অন্যের কাছে বিক্রি করে দিল শুধুমাত্র কিছু টাকার জন্য। আমার বাংলাদেশে একটাও দেশপ্রেমিক নাই। আমি যখন থেকে কথাগুলো শুনেছি তখন থেকে আমার মস্তক গরম হয়ে গেছে যে আমি যদি সকলকে সামনে পেতাম, আমি জিজ্ঞাসা করতাম তোরা বঙ্গবন্ধুকে মানিস না, ভালো কথা, বাংলাদেশের সাধারণ মানুষগুলোকে তো শান্তিতে রাখতি, তোরা সেটাও পারলি না, টাকার কাছে বিক্রি হয়ে গেলি এইভাবে। টাকাটাই সব। যে জন্মভূমির হতে পারেনি, যে মায়ের হতে পারেনি, আল্লাহ তাআলা তাকে কখনোই ক্ষমা করবেন না এই বেঈমানদের।